সবাইকে শুভ সকাল। সবাই ঠান্ডায় কেমন আছেন? আমি প্রচণ্ড হলাম শীত কাতুরে। আমার শীত একদম ভালো লাগে না, তবু সবই করতে হবে। কালকে লক্ষ্মী পুজো হয়ে গেছে, ছোটোর ওপরই করেছি। যা ঠান্ডা ভেবেছিলাম কী করে লক্ষ্মী পুজোটা উদ্ধার করব, যাকে হয়ে গেছে। আমি এখন সকাল সকাল বসেছি শাক বাছতে। এই দেখুন, এক ঝুড়ি বেতো শাক নিয়ে বসেছি। খাটের মধ্যে বসে শাক বাচ্চা, আগে শাকগুলো খাটে বসে বেছে নিলাম, তারপর মেঝেতে বসে কোনো রকম করে কাটবো। আর মাছ ভিজে ছিল, মাছ বের করা আছে, মাছের একটা ঝোল করব আর বেতো শাক ভাজা। আজকে এবেলা আর কিছু রান্না করব না। কালকে ঠাকুরের ভোগ খেয়েছি, কালকে ঠাকুরের ভোগ হয়েছিল খিচুড়ি, সব রকম দিয়ে একটা চচ্চড়ি আর একটু ভাজা আর চাটনি আর নতুন গুড়ের পায়েস। আর দেখি ভাবছি কী করে খাট থেকে নামবো, কী করে রান্না বান্না করব। আবার কালকে রাত্রে একটুখানি কচুরি করেছিলাম, কর্তা বললো যে একটুখানি কচুরি করো মিঠু। মনে হচ্ছিল যে কিছু করি, তবে ময়দাটা মেখে দিয়ে গেছিলো। আমি কর্তা মটরশুঁটিটা বেটে দিল, দিয়ে পুর করে দিল, আমি খালি পুর দিয়ে ভেজেছি। সেটাতেও আমার কষ্ট ঠান্ডাতে। একদম ঠান্ডা ভালোবাসি না আমি। আপনারা ঠান্ডা ভালোবাসেন? আমার বাবা মনে হয় যেন গরমই ভালো, তবু মানে একটুখানি জল টলে কাজকর্ম করতে পারি। আর কি বলুন তো, রান্নাঘরে যাওয়া মানেই হচ্ছে খালি জলের কাজ, দেখবেন, যার জন্য খুবই কষ্ট। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেন হচ্ছে। চলে এরপর শাকটা বেছে নিয়ে কেটে নিয়ে একটুখানি সবজি কেটে নিই মাছের ঝোলের। দেখি মাছের ঝোলটা কী দিয়ে করি। সবজি অনেক ফ্রিজে কেনা আছে। তারপর একটুখানি জল খাবার খাবো, চান করব, তারপর অনেক দেরি করে রান্না করি। দুটো লোকের ভাত তো একটুখানি ভাত আর ঠান্ডা হয়ে যায়। ওই জন্য আমি একদম 1:15-20 করে ভাত বসাই, দুটোর মধ্যে ভাতটা হয়ে যায়। তার আগে আমি তরকারিগুলো করে নিই, যেটুকুই তরকারি হবে রাতের জন্য একটা মানে তরকারি করে আমি রেখে দিই, রোজই রেখে দিই। রাত তার ভালো লাগে না, খালি দুধটা ছানা করি বা হয়তো দুধও খাই, আর তরকারিটা করে রেখে একটু সুবিধা হয়। আর এবার দেখি করে নিই, চলুন কাজকর্ম করে নিই, আবার রান্নাঘরে গিয়ে কথা বলবো আপনাদের সাথে। মোটামুটি সব কাটাকুটি রেডি। বেতো শাকটা জলে ভেজানো আছে। এদিকে বাঁধাকপি একটুখানি চচ্চড়ি করবো, বাঁধাকপি আর সিম দিয়ে, আর একটুখানি দেবো মটরশুঁটি, নতুন আলু কেটেছি খোসাটা সমেত। আর ওবেলা লাউ দিয়ে ডাল আর বাঁধাকপির চচ্চড়ি। একটু এবেলাও খাবো, আর ওবেলাও রুটি দিয়ে খাবো। আর এখানে বিনস আর আলু কেটেছি, এটা আমি মাছের ঝোল করব। বিনস আলু দিয়ে মাছের ঝোল। মাছটা কিন্তু জ্যান্ত মাছ। এই আমার মোটামুটি কাটাকুটি হয়ে গেছে, একটুখানি শশাও কেটে নিয়েছি। আজ সকালে খাওয়া হয় না, তাই ভাত দিয়ে খেয়ে নেবো শশাটা। আর টক দই আছে আমাদের। এবার আমি চান করতে যাচ্ছি, এসে রান্না করব, গরম গরম রান্না। ওইদিকে মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, নর্মাল হচ্ছে। রান্না বান্না শুরু করেছি, চান টান হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ঠান্ডায় হাত পা কাজ করছিল না। এই যে আমি মুগের ডালটা প্রথমে ভেজে নিচ্ছি একটু কড়াই, এটা লাউ দিয়ে করবো, ওবেলার জন্য করে রাখবো। আর বাঁধাকপি তারপর আমি করবো। একটু হালকা করে না ভেজে নিলে মুগের ডাল একদম ভালো লাগে না খেতে। রসুন দিয়েও ভাজা যায়। এখানে আমার বেতো শাক ভাজাটা হয়ে গেছে। বাঁধাকপির চচ্চড়িটা বসাবো। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি আলুটা একটুখানি ভেজে নেবো। বাঁধাকপি, সিম, মটরশুঁটি, আলুর চচ্চড়িটা একটু সময় লাগে, কিন্তু বেশ খেতে ভালো লাগে। একটু একদম কিন্তু এটা শুকনো শুকনো হবে। একটু জলটা মেরে নিই। আমার লাউ দিয়ে মুগের ডাল হয়ে গেছে ওবেলার জন্য। বললাম এখন একদমই গরম, একটু মিষ্টি দিয়েছি, জানেন তো, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। রেখে দেবো। আর বাঁধাকপির চচ্চড়িটা হয়ে গেছে। আমার মনে হয় ওবেলার পাটটা হয়ে গেল। এবারেও শেষ করে বাঁধাকপি চচ্চড়ি আমরা ভাত দিয়ে খাবো। শাক ভাজাটা হয়ে গেছে, খালি মাছটা করে নিই। হয়ে গেছে শুকনো শুকনো আমার বাঁধাকপির চচ্চড়ি। ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, মিষ্টি মিষ্টি করে। এর সঙ্গে দেওয়া যায় অনেকটা ধনে পাতা কুচো করে, আমি দিলাম না, এমনিতেও খুব ভালো খেতে হয়। দিয়ে চলুন, একদম রেডি আমার বাঁধাকপির চচ্চড়ি। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। শুধু ডাল আর এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে, জানেন তো।
সুন্দর খেতে হয়, একদমই দারুণ, মানে খুবই ভালো লাগে খেতে এটা। একটু এবেলাও খাবো, একটু এবেলার জন্যও রাখবো, আর ডাল থাকবে ওবেলার, হয়ে যাবে। ছানা করে নেবো খানিকটা। মাছটা বের করে রেখেছি, মাছটা বের করা আছে, মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিই। ওই মাছটা ভেজে নিচ্ছি, তারপর ঝোলটা বসিয়ে দেবো। ভালো করে আমি জিরে ফোড়ন দিয়ে বিনস আলুটা ভেজে নিচ্ছি। আদা, জিরে, হলুদ আর সামান্য লঙ্কা দেবো আমি, আর টমেটো দেবো। খুব ভালো করে কষিয়ে আমি জল দিলাম, সেদ্ধ হলে মাছ দিয়ে নামিয়ে নেবো। পেঁয়াজ দিলাম না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় পেঁয়াজ যদি মাছের ঝোলে না দেওয়া হয়। এরকমভাবে সিম দিয়ে করা যায়, বিনস দিয়ে করা যায়, আমার শাশুড়ি মা করতো, দারুণ খেতে হয় জিরে আদা বাটা দিয়ে। আলু বিনস সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে নামিয়ে নেব, একটু ফুটিয়ে নামিয়ে নেব। একদম খাবার দাবার রেডি। এখানে ভাত, টক দই, বেতর শাক ভাজা, একটুখানি বাঁধাকপি, সিম আলু, মটরশুঁটি চচ্চড়ি, এখানে বিনস আলু, মাছের ঝোল, একটু শসা আর দই যেমন আমরা নিই। একদম গরম ভাত, তুমি কর্তাকে দিয়ে দিই, তারপর আমিও বেড়ে ফেলবো। আপনারাও খেয়ে নিন। সবাই খুব ভালো থাকবেন, ঠান্ডায় খুব সাবধানে থাকবেন।